শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশের বিরুদ্ধে উত্তাল মিনেসোটা। শিশু গ্রেফতারের ঘটনায় -29°C তাপমাত্রাতেও হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের প্রতিরোধ। জামায়াত নেতা বলছেন সংসদে কোনো বিধর্মী যেতে পারবেন না। জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থীর দাবি, প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া যেত। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 23 জানুয়ারি শুক্রবার প্রচণ্ড শীত উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন মিনেসোটার মিনিয়াপলিসের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ আইস নিষিদ্ধের দাবিতে শহরটিতে সাধারণ ধর্মঘট চলছে। -29°C তাপমাত্রাও এই বিক্ষোভকে দুর্বল করতে পারেনি। 50,000-এর বেশি মানুষ এদিন রাস্তায় নেমে আসেন। বিক্ষোভটি 23 জানুয়ারি বিকেল 2টায় দ্য কমন্স পার্ক থেকে শুরু হয়ে টার্গেট সেন্টারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের পাঠানো 3,000 ফেডারেল অভিবাসন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। এদিন সকালে মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত পৃথক এক বিক্ষোভে প্রায় 100 জন ধর্মীয় নেতাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও হুইপল ফেডারেশন বিল্ডিং এর সামনে বিক্ষোভ চলাকালে রাস্তা অবরোধের অভিযোগে আরো কয়েকজনকে আটক করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী এই কর্মসূচির লক্ষ্য হল মিনেসোটায় অভিবাসন অভিযান বন্ধ করা, ফেডারেল এজেন্টদের জবাবদিহি নিশ্চিত করা এবং কংগ্রেসের হস্তক্ষেপ দাবি করা। মাত্র একদিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিনিয়াপলিস সফরে এসে আইসিই কর্মকর্তাদের প্রতি সমর্থন জানান। তিনি স্থানীয় নেতাদের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বলেন, আইস আইন ভঙ্গকারী অভিবাসীদের আটক করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় মিশন পালন করছে। কিন্তু শুক্রবারের জনসমুদ্র দেখিয়ে দিল এই ব্যাখ্যা মিনেসোটার একটি বড় অংশের কাছে গ্রহণযোগ্য নয়। ধারণা করা হচ্ছে আইস কর্তৃক রাজ্যটিতে 5 বছরের শিশুকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভকারীরা আরও উজ্জীবিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বৃহস্পতিবার ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা 2 বছরের এক কন্যা শিশু তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দিয়েছেন। আদালতে নথিপত্র ও আইনজীবীদের কথায় এই ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। 22 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 1টার দিকে এলভিস জোয়েল টি ও তার 2 বছরের মেয়ে দোকান থেকে ফিরছিলেন। তখন আইস সদস্যরা তাদের আটক করেন। পরিবারের আইনজীবীরা অভিযোগ করেছেন, আইস সদস্যদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না। শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় একজন আইস সদস্য জানালার কাঁচ ভেঙে ফেলেন। এ সময় শিশুটির মা কাছেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তার বাবার কাছে যেতে না পারে সেজন্য এজেন্টরা তাকে বাধা দেয়। শিশুটিকে ইমিগ্রেশন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর আইনজীবীরা জরুরি ভিত্তিতে আদালতে আবেদন করেন। রাত 8:10 দিকে একজন ফেডারেল বিচারক আদেশ দেন, বাবা ও মেয়েকে মিনেসোটার বাইরে পাঠানো যাবে না। তিনি রাত 9:30টার মধ্যে শিশুটিকে ছেড়ে দেওয়ার নির্দেশও দেন। কিন্তু সরকারি কর্মকর্তারা আদালতের আদেশ তোয়াক্কা না করে রাত 8:30টার দিকে তাদের উড়োজাহাজে করে টেক্সাসের একটি আটক কেন্দ্রে পাঠিয়ে দেন। বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। 23 জানুয়ারি শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি বিষয়ে তিনি বলেন, যারা অন্তর্বর্তী প্রশাসন চালাচ্ছে তারা নিজেরাই সেই অবস্থানে বসিয়াছেন, তারা নির্বাচিত নন। এই প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কিন্তু সেটি হচ্ছে না। তিনি বলেন, যদি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না হয় এবং কারচুপি হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারে, না হলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার 5 থেকে 7%, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়। রাজ্যসভার এই সদস্য বলেন, বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন এবং
রাজনৈতিক স্বার্থে তাদের থাকতে দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং আমাদের এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক। যেখানে 80% মুসলমান, সেখানে কোনোদিন বেদবি বা অসহনীয় সংসদ থাকতে পারে না, সংবিধান থাকতে পারে। বরগুনা 2 আসনে জামায়াত ইসলামের এক নির্বাচনী জনসভায় আফজাল হোসেন নামের এক নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 22 জানুয়ারি বৃহস্পতিবার রাতে পাবনার ডৌয়াতলা স্কুল মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, 80% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াতে ইসলামের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, এটা সে ভুল বলেছে। আমাদের প্রার্থীকেও বলতো, তাহলে সেটা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করা যেত। এটা তো আমাদের প্রার্থীকেও বলেছে, জনসভায় যদি বলে থাকে তাকে সহজ করা হবে। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, জামায়াত তো এ ধরনের কথা বলবেই, তারা তো স্বাধীনতা বিরোধী শক্তি। পাল্টা প্রচার আমাদের করতে হবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সেগুলো আমাদের বলতে হবে। আমরা বলছি, আমরা নির্বাচনে এবার বলার চেষ্টা করতেছি, এবার নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। এদিকে বরগুনা 2 আসনের জামায়াত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ বিষয়টিকে আবেগী বক্তব্য হিসেবে অভিহিত করে দায় এড়িয়েছেন। অন্যদিকে বামনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশে আমন, বোরো ও আউশ ধানের বাম্পার ফলন এবং সরকারি গুদামে অতীতের যে কোনো সময় তুলনায় সন্তোষজনক মজুদ থাকা সত্ত্বেও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত সরু চালের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ এবং আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতেই বেসরকারিভাবে 2 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির অনুমতি নেওয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে মাঝারি এবং মোটা চালের দাম আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে। দুটি গোয়েন্দা সংস্থার পূর্বাভাস অনুযায়ী নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটার অপতৎপরতা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় দেশের 232টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিতে গিয়ে গত 18 জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক প্রতিটি বৈঠকেই খাদ্য মন্ত্রণালয় থেকে উত্থাপিত ভারত এবং থাইল্যান্ড থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হচ্ছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। 2026 সালের মাত্র 2 সপ্তাহ পার হতে না হতে চীনের অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 2025 সাল জুড়ে চলা শুল্ক যুদ্ধে চাপ থাকা সত্ত্বেও দেশটির রপ্তানি কমার বদলে উল্টো বেড়েছে। গত বছর চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারে, যা বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই তথ্য প্রকাশে ঠিক পরদিনই নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে করার সতর্কবার্তা দিয়েছেন কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক এবং ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ঈশ্বর প্রসাদ। তিনি লিখেছেন, মুক্ত বাণিজ্য ব্যবস্থার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কর চেয়েও বড় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে চীনের এই বিশাল বাণিজ্য উদ্বৃত্ত। অধ্যাপক প্রসাদ যুক্তি দেখিয়েছেন যে চীনের সস্তা পণ্য শুধু উন্নত দেশগুলোর উৎপাদন খাতেরই ক্ষতি করছে না, বরং নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন করে তুলেছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। তারা বলছে, দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে এদিন বড়ায় স্কটল্যান্ড ক্রিকেটের সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। একই খবর দিয়েছে আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো। তবে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়ার কথা জানিয়েছে ক্রিকবাজ।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে 24 জানুয়ারি শনিবার সকালে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে আইসিসির বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।